আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। প্রথমে হচ্ছে আমার গাছগুলো একটু ভিডিও করে নিয়েছি। প্রথমত আমি গাছগুলোতে পানি দিয়েছি, তো পানি দেওয়ার ভিডিওটা আর করা হয় নাই। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় পানিটা দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে গাছগুলো একটু ভিডিও করে নিচ্ছি। তো এই যে এই ক্যারেটে আমি পুঁইশাক গাছ রোপণ করেছিলাম, তো পুঁইশাক গাছগুলো তুলে ফেলেছি। এখন হচ্ছে আরেকদিন শাক এনেছিলাম, কলমি শাক আর হচ্ছে সেচে শাক। তো সেই শাকের বাতিল অংশগুলো, সেই অংশগুলো আমি মাটিতে রোপণ করে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে গাছগুলো হয়েছে। তো এই বালতিতে আমি হচ্ছে গত বছর যে টমেটো গাছ রোপণ করেছিলাম গত শীতে, তো সেই টমেটোর বীজ রেখে দিয়েছিলাম 2-3টা। তো সেই বীজগুলো বুনেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার 2টা চারা গাছ উঠেছে। তো যদি বাঁচে তাহলে তো ভালোই হয়। তো তাহলে এই বছরও আমি আমার গাছের টমেটো খেতে পারবো। আর এদিকে তো আমার গোলাপ গাছটাও হচ্ছে ফুল নেই, তবে একটা কুড়ি এসছে, 2-1 দিনের মধ্যে ফুলটা ফুটবে। দেখি এই যে কুড়িটা অনেকটাই বড় হয়ে এসছে, তো দেখা যায় 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। তো যখন ফুলগুলো ফুটে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে আমার অনাকাঙ্ক্ষিত পুঁইশাকগুলো দিন দিন অনেক বড় হচ্ছে আর অনেকটা জায়গা ছড়িয়ে গেছে। আর এখান থেকে তো আমি দেখা যায় অফ ক্যামেরার মাঝে মধ্যেই শাক তুলে নেই, বড় বড় পাতাগুলো কেটে নেই, তারপরে হচ্ছে ডগাগুলো একটু একটু করে ভেঙে দেই। তো যখন ডগাগুলো ভেঙে দেয়, একটা ডগা ভেঙে দিলে দেখা যায় আরও 2-3টা করে ডগা হয়। তো খুব ভালোভাবে আর কি গ্রোথ হচ্ছে গাছগুলো। এরপরে তো অফ ক্যামেরায় নাস্তা করে তারপরে হচ্ছে দুপুরে রান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। আজকে হচ্ছে এই যে লাউ রান্না করব আর মাছের মাথা দিয়ে, আর হচ্ছে লাউয়ের যে খোসাগুলো, সেই খোসাগুলো ফেলে দেব না, খোসাগুলো ভাজি করব, সাথে একটা ডিম দিব। তো ডিম দিয়ে লাউয়ের খোসাগুলো ভাজি করে নিব। আর এই যে বিচিগুলো, লাউয়ের বিচিগুলো একটু বড় হয়েছে, তো বিচিগুলো ফেলবো না, এগুলো একটু ভর্তা করে নিব। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের একটু হিসাব করে চলতে হয়। তো হিসাব করে চললে কিন্তু সংসারের জন্য অনেকটাই সাশ্রয়ী হয়। আমি দেখা যায় যদি ভাজি করার জন্য অন্য কিছু কিনে আনতাম, তাহলে কিন্তু আমার এক্সট্রা টাকা খরচ হতো। তো এক্সট্রা টাকাটা খরচ না করে এখানে আমি যে লাউয়ের খোসাটা ফেলে দিতাম, তো সেই খোসাটা ফেলে না দিয়ে এটা আমি ভাজি করে নেব। আর এই যে লাউয়ের বীজগুলো, এগুলো কিন্তু ফেলে দেওয়াই হয় অনেক সময়। তো এগুলো হচ্ছে আজকে ভর্তা করে নিব। তো আমার দিকে রান্নার আইটেমও বাড়লো, আবার খরচও কমলো। তো এটা কি হলো, মানে খরচ বাঁচানোর একটা নিনজা টেকনিক যাকে বলে। তো আমি লাউগুলো একটু পাতলা করে কেটেছি, একদম বেশিও পাতলা করিনি, একটু পাতলা করেছি, যেহেতু আনসিজনের লাউ একটু সিদ্ধ হতে সময় লাগতে পারে, সেই জন্য আর কি একটু পাতলা করে কেটে দিয়েছি। আর এই যে সবগুলো বীজ নিয়ে নিয়েছি লাউ থেকে। এরপরে কোটা কাটা শেষে একটা আম কেটে নিয়েছি, এখন হচ্ছে আমটা খেয়ে নিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। তো আমি হচ্ছে রান্নার আগে একটু হালকা পাতলা খাবার খেয়ে নেই, কারণ নাস্তাটা তো সকাল করে করা হয়, দেখা যায় 10টা 10:30টার মধ্যে নাস্তা কমপ্লিট করা হয়। তারপরে হচ্ছে একটু হালকা পাতলা খেয়ে নেই রান্না করার আগে। তো রান্নাটা করতে যাব, সেজন্য আর কি খাবারটা খেয়ে নিলাম। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যদি একটি লাইক দিয়ে না থাকেন, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা লাইক দিয়ে দিয়েছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এদিকে আমগুলো খেয়ে তারপরে হচ্ছে রান্নার কাছে চলে যাব। তো দেশের যে পরিস্থিতি, আমি তো এই পর্যন্ত আমার ভিডিওতে দেশের পরিস্থিতি নিয়ে কোনো প্রকার কথাই বলি নাই, বলার প্রয়োজন মনে করি না। কেননা আমরা হচ্ছে আদার ব্যাপারে, আমাদের হচ্ছে জাহাজের খবর নিয়ে লাভ নেই, তাই না?
তো সেজন্য কখনো আমি আমার ভিডিওতে এই দেশের পরিস্থিতি নিয়ে কখনোই কোনো কথা বলি না, কারণ আমি কোনো দল করি না। আমি সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করি। তো এখন যা পরিস্থিতি দেখতেছি, রাষ্ট্রীয় সম্পদ যেভাবে নষ্ট হচ্ছে, কি বলবো, মানে দেখে খুব খারাপ লাগে এই সিনারিগুলো দেখে। তো এটাকেই বলে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো কিভাবে রাষ্ট্রীয় সম্পদগুলো লুটেপুটে খাচ্ছে সবাই, এগুলো দেখে খুব খারাপ লাগে। তো দেখা যায় এখন হচ্ছে আমাদের হয়তো সরকার নেই, কিন্তু কেউ না কেউ অবশ্যই হবে সরকার। তো সে তো আসবে, তখন আবার দেখা যায় তাকে সব কিছু কিনতে হবে, সব কিছু গোছাতে হবে। তো এতে করে কিন্তু এই টাকাগুলো কিন্তু জনগণের পকেট থেকেই যাবে। এই চিন্তাগুলো কিন্তু মানুষ করতেছে না। তো সবাই লুটপাট করে খাচ্ছে, কি আর বলবো। তো আমরা হচ্ছি ছোটোখাটো মানুষ, আমাদের এসব কথা বলাও সাজে না, তারপর না বললে পারি না। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখা যায় আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপর পেঁয়াজের মধ্যে একটু আদা রসুন পেস্ট ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। তো মাথাটা মানে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে লাউটাও দিয়ে, তারপরে এই যে লাউটা কষানোর পরে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। তো তরকারিটা বরফ চলে এসেছে। এখন হচ্ছে তরকারিটা আমি ঢাকনা তুলে দিলাম। তো আমি লাউ রান্নার ক্ষেত্রে হচ্ছে বেশি সময় ঢাকি না, এতে করে লাউটা টক হয়ে যায়। আর লাউ টক হয়ে গেলে না খেতে ভালো লাগে না। এটা আমি সবসময় আমার কথাই বলি, আমার কাছে লাউ টক হয়ে গেলে ভালো লাগে না। তো আমার মা যখন রান্না করতেন তখনও আমার মাকে দেখেছি, উনি লাউ রান্না করলে কখনোই ঢেকে দিতেন না। মানে আমি যেরকম একটু একটু করে ঢেকে দেই, আমার মাও এভাবে। আর আমার রান্নাবান্নাগুলো তো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। তো আমার মা যেভাবে রান্না করতেন আমিও চেষ্টা করি আমার মায়ের মতো রান্না করতে, জানি না কতটা পারতেছি। তো ওদিকে কিন্তু আমি লাউয়ের বিচিগুলো ভেজে নিয়েছি। তো আমি প্রথমে কি বলে কাঁচামরিচ আর রসুন ভেজে নিয়েছি। এরপরে লাউয়ের বিচিগুলো ভেজে নিয়েছি তেলে। তো ভেজে তারপর নামিয়ে দিয়েছে। আমার মেয়ে হচ্ছে ভর্তাটা করে দিয়েছে। তো আমার তো ঘাড়ের ব্যথাটা এখনও কমে নাই, ঘাড়ের দুই সাইডে প্রচুর ব্যথা করতেছিল। তো কি করব, রান্না না করলে তো আর খাওয়া চলবে না, সেজন্য আর কি কষ্ট করে হলেও রান্নাটা করে নিচ্ছি। আর এই যে লাউর খোসাটাও কিন্তু ভাজি করে নিলাম। আমি লাউর খোসার সাথে একটু আলু দিয়েছি। তো একটা ডিম দিয়ে লাউর খোসাটা ভাজি করে নিলাম। আর আজকের রান্নার সবগুলো রান্নাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছে। তো এই যে আমি লাউয়ের কী বলে বিচি ভর্তা নিয়ে নিয়েছি। আর এই যে গতকাল আমার মেয়ে শুটকি ভর্তা করেছিল, আমার মেয়ে না সরি, ওরা বাবা মেয়ে মিলে এই ভর্তাটা করেছিল। তো সে শুটকি ভর্তাটাও নিয়ে নিয়েছি আর লাউ বিচি ভর্তা নিয়েছি। খেতে ভীষণ ভালো লাগতেছিল। আর আপনাদের ভাইয়া তো লাউয়ের বিচি ভর্তাটা খেয়ে বলতেছিল লাউয়ের বিচি ভর্তাটা অনেক মজা হয়েছে, কে ভর্তা করেছে। তো বললাম তোমার মা ভর্তা করেছে। তো বললো যে আমার মাও এত সুন্দর করে ভর্তাটা হয়তো করতে পারতো না। তো বললাম তোমার ছোটো মা ভর্তা করেছে। তো বললো সেজন্য এত বেশি মজা হয়েছে, মানে মেয়েকে আদর করে বলতেছিল। তো আমি তো ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি। এরপরে হচ্ছে তরকারিটাও নিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম লাউটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তো বেশি সময় লাগে না, অল্প সময়তে লাউটা সিদ্ধ হয়ে গেছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। তো আমার বিড়ালটা কিন্তু আমার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে। ও হচ্ছে মাছের স্মেল পেয়েছে, মাছের স্মেলটা পেলে না ও আর কি একটু ঘুরপুর করবে। তো ও কিন্তু তেমন একটা খাবে না, তারপরও ঘোরাঘুরি করে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।